মোহনবাগানের চ্যাম্পিয়ন প্লেয়ার তাহলে কি এবার ইস্টবেঙ্গলের পথে? অ্যান্টনের পরিবর্তে অস্কার কি এই প্রোফাইলের প্লেয়ারকে ইস্টবেঙ্গলে নেবে? কোন প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে, কতটা ঠিক কতটা বেঠিক, বা এলে কেমন হবে এই প্লেয়ারটা, সমস্তটা নিয়ে আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো হঠাৎ একটা গুঞ্জন যে মোহনবাগানের চ্যাম্পিয়ন প্লেয়ার নাকি এবার ইস্ট বেঙ্গলের পথে। তো আমরা এর আগে দেখেছি মোহনবাগানের চ্যাম্পিয়ন প্লেয়ার ইস্ট বেঙ্গলে আসতে, অর্থাৎ আমি কথা বলছি হেক্টর ইউসের কথা। তো হেক্টর মোহনবাগানের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এবং তারপরের সিজনেই সে কিন্তু কার্লেস কোয়াদ্রাসের আন্ডারে ইস্ট বেঙ্গলে যোগদান করেছিল এবং সেই হেক্টর আনোয়ারের জুটিকে ইস্ট বেঙ্গল কাজে লাগাতে চেয়েছিল, কিন্তু আখেরে খুব একটা লাভ হয়নি, কারণ হেক্টরের এজ অনেকটা বেশি হয়েছিল। তবু হেক্টর যতটা খেলেছিল খুব খারাপ বলা যাবে না, মোটামুটি যা খেলার খেলেছিল। তো আবার কি সেই রকমই চিন্তাভাবনা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের রয়েছে যে মোহনবাগানের কোনো চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ার তাহলে কি ইস্টবেঙ্গলে আনা যায়? দেখো, ইস্টবেঙ্গলের এখন আজকের দিনে দাঁড়িয়ে একজন বিদেশির সঙ্গেও চুক্তি নেই, নতুন করে 6 বিদেশির সাথে চুক্তি করতে হবে। কিছু প্লেয়ারকে রেখে দেওয়া হবে, কিছু নতুন প্লেয়ার আসবে পরিবর্তক অপশান হিসাবে। তো আমরা যদি কথা বলি পরিবর্তন কার সবার আগে হবে এই দলে, সেটা হচ্ছে অবশ্যই অ্যান্টন সর্জবার্গের। তো অ্যান্টন প্লেয়ারকে আমি খারাপ বলতে পারবো না, কিন্তু অ্যান্টনকে ঠিকঠাক জায়গায় ব্যবহার করা এবং অনেকটা সময় যে সে এসে প্রি সিজনের টাইম পেয়েছিল সেরকমটা কিন্তু নয়। অ্যান্টন টোটাল ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল 10টা মতন কি 11টা মতন, এবং সেখানে একটা গোল, এবং সেই গোলটা বহু বহু মূল্য। তা সেই গোলটার এতটাই বড় মূল্য, সেই দিন যদি সেই গোলটা না হতো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারতো না 22 বছর পর। মানে একটা গোলের এত বড় মূল্য তোমরা ভেবে দেখো। ইস্টবেঙ্গল যখন ম্যাচটা ছিল খুব সম্ভবত বেঙ্গালুরু এফসির সঙ্গেই, তো যেভাবে মিগুয়েল কার্ড দেখে বেরিয়ে গেল, ইস্টবেঙ্গল 10 জনে খেলছিল, বেঙ্গালুরু লিড নিচ্ছে, ইস্টবেঙ্গল ফিরিয়ে দিচ্ছে, এরকম করে করে এমন একটা জায়গায় যে ইস্টবেঙ্গলকে গোল করতেই হবে। সমস্ত প্লেয়াররা চেষ্টা করছে, গোল আসছে না। সেই মুহূর্তে সেই সময় অ্যান্টন সর্জবার্গের সেই যে গোল, অসাধারণ, বহুমূল্য একটা পয়েন্ট, সেই একটা পয়েন্ট ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে প্রচুর প্রচুর সাহায্য করেছে। ওই দিনে ওই ম্যাচটা হেরে গেলে ইস্টবেঙ্গল তো পয়েন্টের দিকে পিছিয়ে যেত। ইস্টবেঙ্গলের মনোবলে বিরাট ধাক্কা লাগতো যে আমাদের মিগুয়েল নেই, পরের ম্যাচগুলোতে কি হবে, তারপর এরকম একটা পয়েন্ট নষ্ট করা তো বিশাল বড় ধাক্কা হতো। তো যাই হোক, সে যে গোলটা করেছে, বললাম না যে বহুমূল্য গোল, তবু তার থেকেও বেটার কিছু আনতে চাইবে ম্যানেজমেন্ট, কারণ সামনে শুধু এবার ওই ছোট লিগ নয়, সামনে রয়েছে ডুরান্ট কাপ, সামনে রয়েছে আইএফএ শিল্ড যদি হয়, বা সামনে রয়েছে ফেডারেশন কাপ, এবং সব থেকে বড় সুযোগ এবছর ইস্টবেঙ্গলের কাছে থাকবে এএফসিতে ভালো ফলাফল করা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেললেও সেখানেও ভালো ফলাফল করার সুযোগ থাকবে, যদি চ্যালেঞ্জ লিগ খেলে সেখানেও ভালো ফলাফল করার সুযোগ থাকবে। তো এই প্রোফাইলের থেকে আরেকটু বেটার, আরেকটু গতিশীল প্লেয়ার, আর একটু ইয়াং প্লেয়ার, ইয়াং না হলেও চলবে, এক্সপিরিয়েন্স প্লেয়ার, যেন সে গোল করার মতন তার মধ্যে ক্ষমতা থাকে, এবং শুধুমাত্র গোল করা নয়, প্রয়োজনে নেমে এসে ডিফেন্স করারও ক্ষমতা থাকে। অ্যান্টন বেশ কিছু ম্যাচে আমার তো খুবই ভালো লেগেছিল। ডার্বি ম্যাচে অ্যান্টনের ব্যাড লাক ছিল, যে শটটা নিয়েছিল সেখানে ভিসাল পুরোপুরি বিট হয়ে গিয়েছিল, পোস্টে লেগে ফিরে আসে, তারপর 2-1টা ভিসাল সেভ করে, তা নাহলে ডার্বি ম্যাচেও অ্যান্টন গোল পেতে পারতো। তো সেই জায়গাতে অ্যান্টনের পরিবর্তে নাকি কথাবার্তা শোনা যাচ্ছে, প্রচুর মেসেজ কাল থেকে এসেছে যে মোহনবাগান সুপার জায়েন্টের জেসন কামিংস, তাকে নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নজর রাখছে। কথাটা একদম উড়িয়ে দেওয়ার মতো নয়। জেসন কামিংস ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের অত্যন্ত পছন্দের একজন প্লেয়ার। এমন কিছু কিছু প্লেয়ার হয়, দেখবে অন্য যে কোনো দলে খেলুক না কেন সেগুলো পছন্দ হয় এই প্রোফাইল। জেসন কামিংস ঠিক সিমিলার সেরকম প্রোফাইল। সে পারফেক্ট স্ট্রাইকার নয়,
তাকে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলালে জাস্ট অসাধারণ। নিজের দক্ষতায় সে যে কোনো দিন যে কোনো দলকে শেষ করে দিতে পারে। জেসন কামিংস হচ্ছে এমন একজন প্লেয়ার। কিন্তু কামিংসের সমস্যা কি? কামিংসের সমস্যা হচ্ছে নিজেকে ধরে না রাখা। ফিটনেস নিয়ে কামিংসকে বারবারই প্রশ্নের মুখে পড়তে হয়। অফ সিজনে কামিংস এখন ওজন এইসা বাড়িয়ে আসবে, মোটা সোটা হয়ে কামিংস আসবে, সময় লাগে। তো সেক্ষেত্রে কামিংসকে যদি প্রপারভাবে গাইডের রাখা যায় তো কামিংস কিন্তু একটা ব্রিলিয়ান্ট অপশান। সে পারফেক্ট স্ট্রাইকার নয়, সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার, এমনকি দুটো উইংয়ে খেলতে পারে। সেট পিস নেওয়ার খুব ভালো ক্ষমতা রয়েছে, যে কোনো মুহূর্তে গিয়ে কুইক হেড করে দিয়ে বেরিয়ে আসতে পারে। তো দারুণ দারুণ কিন্তু একটা প্লেয়ার, নো ডাউট প্লেয়ার হিসাবে খুবই ভালো। মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে জেসন কামিংসের চুক্তি শেষ হয়ে গেছে। নতুন করে চুক্তি জেসন কামিংসের সঙ্গে মোহনবাগান খুব সম্ভবত করছে না। তো জেসন কামিংসকে তোমরা সকলেই চেনো। কামিংস হচ্ছে 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড, যে অস্ট্রেলিয়ান ছাড়াও কিন্তু তার কাছে আরও একটা দেশের নাগরিকত্ব রয়েছে এবং অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এ লিগে কিন্তু সে 45 ম্যাচে 26টা গোল 10টা অ্যাসিস্ট করে এসেছে। মোহনবাগান জার্সি গায়ে 86 ম্যাচে তার গোল হয়ে গেছে 33টা এবং 12টা অ্যাসিস্ট করেছে। তো প্রোফাইলগত দিক থেকে কামিংস হচ্ছে একটা কোয়ালিটি প্লেয়ার, ভার্সেটাইল প্লেয়ার। তাকে যদি ঠিকঠাক ব্যবহার করা যায় সে কিন্তু একটা ভালো অপশান। এবার জেসন কামিংসকে কি আদেও অস্কার তার প্ল্যানিংয়ে রাখতে পারে? অস্কার কি এরকম প্রোফাইলকে চায়? অস্কার এরকম প্রোফাইলকে চায়, মানে জেসন কামিংসকেই বলছি না, এই প্রোফাইলের প্লেয়ারকে চায়, এই রকম প্রোফাইলের প্লেয়ারকে পছন্দ করে, যে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে। এএফসির যখন ম্যাচ হবে তখন তো স্ট্রাইকার একটা খেলবে, সেকেন্ড স্ট্রাইকার একটা খেলবে, অ্যাটাকিং মিডফিল্ডার একটা খেলবে, ডিফেন্সিভ মিডফিল্ডার, এমনকি সেন্টার ব্যাকেও একজন বিদেশি খেলবে। প্রয়োজনে যদি আরও একটা দুটো বিদেশি হয় সেটাও খুবই ভালো। তো এএফসির মতন জায়গায় ভালো পারফরমেন্স করাতে গেলে জেসন কামিংসের মতন প্রোফাইল বা জেসন কামিংসকে অবশ্যই ইস্টবেঙ্গলের প্রয়োজন রয়েছে। কিন্তু জেসন কামিংস মাঠের বাইরে যেই যেই আচরণ করেছিল, জেসন কামিংস যেই কথাবার্তা বলেছিল প্রতিদ্বন্দ্বী দলকে নিয়ে, সেটা অনেক সমর্থকেরই খারাপ লাগার জায়গা রয়েছে। আরামসে ইস্টবেঙ্গল কি আবার হেরেছে? সেটা তো সবাই জানে যে ইস্টবেঙ্গল আবার হারবে। মাঠের বাইরে এরকম অনেক মন্তব্য কামিংস করেছে, অস্ট্রেলিয়ান প্লেয়াররা এরকম করে। তার থেকেও বড় ব্যাপার যে মোহনবাগানের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছিল, অস্ট্রেলিয়ান প্লেয়াররা তারা এএফসি টুর্নামেন্ট খেতে যেতে চাইছিল না, ইরানে যেতে চাইছিল না, এটসেট্রা। কি হবে আমরা জানি না, ইস্টবেঙ্গলকেও ইরানে খেলতে যেতেই হতে পারে। আর কাদাকের মতন জায়গা ভাই, কি কঠিন পরিস্থিতি হয়েছিল শুনেছিলাম, পুরো ঘটনাই তোমরা সবাই জানো। সেই রকম জায়গা তো কামিংসের মতন প্লেয়ার যাবে না। তো এমন একজন প্লেয়ারকে নেওয়া উচিত যাকে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া এবং সেখানে খেলানো যায়। সেই কোনো জায়গায় যাব, কোনো জায়গায় যাব না, তাদের অনেক রকম সমস্যা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের হয়। তো আমার মতে বলে অজি প্লেয়ারদের এই যে মেন্টালিটি, সেখান থেকে বেরিয়ে ম্যানেজমেন্ট যদি এই রকম প্রোফাইলের প্লেয়ারকে আনতে পারে খুবই ভালো হবে। কামিংসের ব্যাপার পুরোপুরি উড়িয়ে দেওয়ার নয়, পুরোপুরি যে একদম ফেক নিউজ কিচ্ছু নয়, সেরকমটা কিন্তু নয়। কিন্তু আবার এটাও যে কামিংস আসছেই এটুকু ধরে নেবে না। কারণ আমি 50-50 কেন, আমি বলবো যে কামিংস আসার চান্স তোমরা ধরে রাখতে পারো 20%, 80% আসার চান্স নেই। কিন্তু এটা ট্রান্সফার উইন্ডো, এটা ট্রান্সফার মার্কেট, এখানে যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, সেটা তোমরা অতীতে দেখে এসেছো। তোমরা সেই জন্য এতটাও উচ্ছ্বাস প্রকাশ করো না যে হ্যাঁ কামিংস এসে গেছে, সেরকম কোনো ব্যাপার নয়। এতটাও হতাশ হয়েও না যে আবার সেই কামিংসকে নিয়ে আসা হচ্ছে, সেরকমও ব্যাপার নয়। এই টাইপের প্রোফাইল কিন্তু অস্কার ব্রুজন অবশ্যই চাইবে ইস্টবেঙ্গলের জন্য এবং ইস্টবেঙ্গলকে ভালো ফলাফল করানোর জন্য। তো কামিংস নো ডাউট কোয়ালিটি প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কামিংসের গোল রয়েছে। ডার্বি ম্যাচে আমরা দেখেছিলাম যেখানে ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েছিল, তারপরে কিন্তু সেই কামিংস কিন্তু হেড দিয়ে গোল করে এবং কামিংসই বল বাড়িয়েছিল ম্যাকলারেনকে, যেটা গিল ব্রিলিয়ান্ট সেভ দিয়েছিল, ওয়ার্ল্ড ক্লাস সেভ দিয়েছিল। এছাড়া এর আগেও কামিংসের ডার্বিতে গোল রয়েছে এবং প্লেয়ারটা ভাই কোয়ালিটি প্লেয়ার। যদি সে ইন্ডিয়াতে থাকে, যদি ইস্টবেঙ্গলের মতন দলে থাকে, তো সাপোর্ট করবে প্লেয়ারদের সাপোর্ট তো অবশ্যই ফ্যানেরা করবে। এবং এরকম প্রোফাইলের প্লেয়ার এলে অবশ্যই খুশি হওয়ার মতন জায়গা থাকবে যে হ্যাঁ এটা একটা অন্যরকম প্যাকেজ। এই প্লেয়ার পারফেক্ট স্ট্রাইকার তো নয়, স্ট্রাইকার পজিশনেও খেলে দিতে পারে, অনেকগুলো অপশান এনে দিতে পারে। তো তোমরা এই কামিংস বা কামিংসের মতন প্রোফাইলের প্লেয়ারকে কি ইস্টবেঙ্গলে দেখতে চাও? কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। পুরো আলোচনাটাই করলাম, আশা করি বুঝতে পারছো।
তো ব্যাস এটুকুই বলার ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।